আজকে আমাদের জমি ট্রাক্টর দিয়ে চষা হলো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চলে গেছিলাম মাঠে বাবাকে ভাত দিতে। বাবা অনেকক্ষণ ধরে মাঠে আছে, বাবা খিদে পেয়ে গেছে, ওই জন্য আমি সকাল সকাল ভাত নিয়েও চলে এসেছি মাঠে। এসে দেখি ট্রাক্টর এসেছে, আমার তো খুবই মজা হচ্ছিল। ট্রাক্টর এসেছে, জমি চষছে, আমাদের এই জমিটায় শশা লাগানো হবে আর এই জমিটায় ওর জন্য চষা হচ্ছে। আর বাবা আর জেঠু দেখছিল যে ট্রাক্টর দিয়ে কেমন ভাবে চষা হচ্ছে, কেমন কি। আর এই যে বাবা আমার পাশে দাঁড়িয়ে আছে। তারপরে আমি আমাদের আর একটা জমিতে চলে আসলাম। এখানে পেঁপে লাগানো হয়েছে, খুব সুন্দর জমিতে পেঁপে লাগানো হয়েছে। এই যে পেঁপেগুলো, এইগুলো একটু বড় হয়ে গেলে তারপরে বেচবে আমার দাদা। আর এই যে আমার জেঠি লঙ্কা তুলছে, জেঠিমা অনেক লঙ্কা গাছ হয়েছে। আর এইগুলোর থেকে আমাদের বাড়ির খাওয়ার লঙ্কা হয়ে যায় বন্ধুরা। আর এই যে লঙ্কা তুলছে, আমিও কয়টা লঙ্কা তুলবো ভাবছি, কিন্তু কোন গাছটার থেকে তুলবো টের পাচ্ছি না। তারপরে আমিও কয়টা লঙ্কা তুলবো। এই যে জেঠি লঙ্কা তুলছে, জেঠি বলছে কি নে কয়টা নিয়ে যা, তাই আমি কয়টা তুলে নিলাম লঙ্কা। এই যে লঙ্কাগুলো পাকাও আছে, কাঁচাও আছে। তারপরে বাবা বললো যে ওইদিকে কলাই আছে, কলাইগুলো বাড়ি নিয়ে যেতে পারলে যা, কিন্তু এত কলাই আমি তো বাড়ি নিয়ে যেতে পারবো না। তাই পরে ভ্যান নিয়ে এসে এগুলো নিয়ে যাওয়া হবে বাড়িতে। 2-3 কলাই আমাদের জমিতে কত সুন্দর কলাই হয়েছে। আর আমি আসার আগেই ঝাড়া হয়ে গেছে, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এই যে সেই কলাইয়ের নোংরাগুলো। তারপর আমার আর কোনো কাজ ছিল না, তাই আমি বাড়ি চলে যাচ্ছিলাম। আর এই যে যাওয়ার পথে দেখছি অনেকে শসা লাগানো হয়ে গেছে, আর শসার এই যে চারা বেরিয়েছে। আর এই যে কত বড় বড় হয়ে গেছে চারাগুলো, আর আমাদের এখনো লাগায়নি, লাগাবে জন্য চষছে। আর এই যে এই জমিতে অনেক বড় বড় হয়ে গেছে চারাগুলো। আর চারপাশে অনেক জমিতে এরকম অনেক শসা লাগিয়েছে। আর এই যে খুব সুন্দর গাছগুলো আমার। তারপর এখানে দেখো বন্ধুরা, এখানে ওলকপি, পালং শাক একই ভুঁইতে আরো অনেক ধরনের যে শীষ বেরিয়েছে পালং শাকটার। আর শীষওয়ালা পালং শাক হেবি টেস্টি হয় খেতে। আর এই জমিটায় শশা লাগানো হয়ে গেছে, মানে এই জমিটায় ওলকপি আছে, তাও ওর ভিতরে শশা লাগিয়ে দিয়েছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় গাছগুলো।